ওইদিকে আমার খিচুড়ি আর আলু ভাজা হচ্ছে। যতক্ষণ আমি খিচুড়ি আলু ভাজা করছি কতগুলো আমার এইদিকে কাজ শেষ হয়ে গেল, তোমরা দেখতে পেয়েছো। আমি তো ভিডিওগুলো পাট পাট করে দিচ্ছি, তোমরা দেখতেই পাবে। আর তারপরে শেষে আমি শাকটা বাছতে লেগে পড়েছি। যে কোনো কাজ দেখবে একটু তাকে বাকে, যে কোনো বলবো না, রান্নাটা মেন হচ্ছে। যদি পুড়ি পুড়িয়ে রান্না করি না হুটোপাটি করে, সেই রান্নাটা কিছুতেই খাওয়া যায় না। আর সারাদিন পরিশ্রমের পর দেখবে ওটা একটা তৃপ্তির জিনিস শরীরে যায়। সেই কারণে আমি অনেকটা টাইম নিয়ে বেশ রান্নাটা পছন্দ করি। একদমই তাড়াতাড়ি বিরক্ত হয়ে আমি রান্না একদমই পছন্দ করি না। তারপর দেখো হাত মাঝারে জামা কাপড়গুলো রেখে দিয়ে চলে এসেছি খিচুড়ি মশলাটা কষতে। খিচুড়ি মশলাটা এখানে দিয়ে দিলাম, আর এখনও 15-20 মিনিট টাইম লাগবে। ততক্ষণ চলো আমি জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে ফেলছি। আর খিচুড়িটা মাঝে মধ্যে যে নেড়ে দিয়েও আসছি, সেটা তোমাদের আর দেখাচ্ছি না। তারপর দেখ আমি খাবারগুলো কেমন সাজিয়ে নিয়েছি। আমার মেয়ে এসে বলছে, ও মা কী ব্যাপার, আজকে খাবার সাজিয়েছো ভিডিও করছো বলে? আমি তো হেসে যাচ্ছি।